ডিসঅ্যাপয়েন্টিং, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স বাই ব্রাজিল। নো নেইমার, নো পার্টি। ভাগ্য ভালো আজকে ম্যাচটা ড্র হয়েছে। প্রথম 10 মিনিট দুর্দান্ত একটা শুরু করেছিল কিন্তু মরক্কো, এবং সেইখানেই অনেকটাই পিছিয়ে পড়তে পারতো ব্রাজিল, কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি মরক্কো। তারপরে মিডফিল্ডের কথা যদি বলি, স্পেশালি নেইমারের কথা আসছে এই জন্যই যে মিডফিল্ড থেকে কোনো বলই বের করতে পারতেছে না ব্রাজিল। তারপরে ডিফেন্সে মিডফিল্ড থেকে কোনো হেল্পও নাই। প্রথম যে গোলটা কনসিড করছে, এক গাদা ডিফেন্সের সাথে একটা গ্যাপ তৈরি হয়েছে মিডফিল্ডের, এবং সেখান থেকে ইজিলি মরক্কো বল বের করছে, এবং দুইজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে মরক্কোর একটা প্লেয়ার, সিঙ্গেলি একটা প্লেয়ার দৌড় দিয়ে সেখান থেকে গোল করে ফেললো। মানে জাস্ট চিন্তা করেন যে ব্রাজিলের মিডফিল্ড কোথায়। ভাগ্য ভালো ব্রাজিলের যে তখনই একটা কুলিং ব্রেক দেওয়া হয়, এবং তখন ট্যাকটিক্যালি যে প্রবলেমগুলো কার্লো আনচেলত্তি এই মুহূর্ত পর্যন্ত দেখছিল সেগুলো সে সলিউশন করে ফেলে, এবং তারপরেই আস্তে আস্তে ব্রাজিলকে আমরা ম্যাচে ফিরতে দেখি, এবং দুর্দান্ত একটা গোল ভিনিসিয়াস করে। আপনি আসলে ভিনিসিয়াসকে আপনার থ্যাংক ইউ দিতে হবে, কারণ এরকম একটা পজিশন থেকে ভিনি যে গোল করতে পারছে, এবং এই জন্যই যে আজকে ব্রাজিল ম্যাচটা ড্র করতে পারছে, এটা ব্রাজিলের ভাগ্য ভালো বলেই এই কাজটা হয়েছে। কারণ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স মানে হচ্ছে ভিনির গোলটা ছাড়া এই ম্যাচে আর কোনো কিছুই ব্রাজিলের কিন্তু আমরা দেখতে পাই নাই। মরক্কো দুর্দান্তই খেলছে বলা যায়। মরক্কোর জায়গা থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে আজকের ম্যাচটা মরক্কো যা রেজাল্ট আশা করছিল যে কোনোভাবে হারা যাবে না, জয় পেলে জয় পাবো, না হলে ড্র করতে হবে, এই কাজটা মরক্কো করছে। এখন কি দাঁড়ালো? এখন ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে কিনা একটা বড় প্রশ্ন থেকে গেল। মানে গ্রুপ সি এই জিনিসটা একটু কোফা। লাস্ট সিজন আমরা দেখছিলাম গ্রুপ সিতে আর্জেন্টিনা ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে, এবং সেখানে তারা প্রথম ম্যাচ সৌদির কাছে হেরে গেছিল। এর থেকেও বাজে একটা সূচনা ছিল আর্জেন্টিনার, এবং এইবার আমরা দেখলাম মরক্কোর কাছে ব্রাজিল গ্রুপ সিতেই তারা ড্র করলো। এবং মরক্কো সত্যি কথা বলতে তাদের মিডফিল্ড, তাদের অ্যাটাক, তাদের সব কিছুই অর্গানাইজ ছিল, কিন্তু তাদের যে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি যেটা ব্রাজিলের রয়েছে সেই জিনিসটা ছিল না। তারপরেও তাদের দুর্দান্ত একটা সূচনা, এবং তারপরে গোল, এবং ভাগ্য ভালো ভিনির যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স সেটার মাধ্যমে তারা গোল করতে পারছে। কিন্তু এর বাইরে আসলে কোনো কিছুই নাই। কার্লো আনচেলত্তিকে একটু ক্রেডিট দিতে হবে এই জায়গাতে, যে সে বুঝতে পারছে যে কোন কোন জায়গাতে চেঞ্জ দরকার। আমরা দেখলাম যে ক্যাসেমিরোকে তুলে নেওয়া হয়েছে, হেনরিক্স যখন আসছে, তারপরে আমরা দেখছি যে কিছুটা হলো তার ইম্প্যাক্ট আমরা লক্ষ্য করছি। রাফিনহাকে সেইভাবে ম্যাচে কিন্তু আপনি খুঁজে পাবেন না। রাফিনহা, আমি লিটারেলি ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ ভিনির কাছ থেকে মোটামুটি পারফরমেন্স পাওয়া গেছে। গোলটা পাইছে, দুর্দান্ত গোল করছে, বাট এর থেকে ভালো পারফরমেন্স আমি ভিনির কাছে আশা করছিলাম। প্লাস রাফিনহাকে তো খুঁজেই পাওয়া যায় না সেইভাবে ম্যাচে। আর এর বাইরে ব্রুনো গুইমেরেস, ইটস ওকে পারফরমেন্স ছিল, বাট মিডফিল্ডে ওইভাবে পাকুয়েতার কাছ থেকে বেস্ট পারফরমেন্স পাওয়া যায় নাই, যার জন্য পাকুয়েতাকেও কিন্তু তুলে নেওয়া হয়েছে। তার জায়গাতে হচ্ছে কে নামলো ওইটা, যাই হোক, ওয়াটেভার নাম ভুলে গেছি। কিন্তু মেন কথা, প্রথম দিকে আপনি যখন দেখবেন যে হচ্ছে মরক্কো শুরুটা করছিল, তারা রাইট সাইড দিয়ে ইজিলি অ্যাক্সেস করতে পারতেছিল ব্রাজিলকে, খুবই ইজিলি। ভাগ্য ভালো এই জায়গাতে আরও টপ লেভেলের কোনো টিম থাকলে ফার্স্ট 10 মিনিটে আসলে খেলা শেষ করে দিত। তো ডিসঅ্যাপয়েন্টিং একটা পারফরমেন্স। সারা রাত জেগে ব্রাজিল ফ্যানরা খেলা দেখতেছে, এবং খেলা দেখার পরে এইরকম একটা ম্যাচ মরক্কোর বিপক্ষে, যদিও মরক্কো দুর্দান্ত দল, কিন্তু তারপরেও ড্র, এটা আসলে ফ্যানদের জন্য মেনে নেওয়া খুবই কঠিন। বিকজ আপনি সারা রাত, বেশিরভাগ মানুষই সারা রাত জেগে আছে, খেলা দেখতেছে, সারা জেগে এখন হয়তো ঘুমাতে যাবে সবাই, কিন্তু তারপরে এরকম একটা ম্যাচ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। নেইমার থাকলে যেটা হতো যে নেইমার আপনার জন্য মিডফিল্ড থেকে যে বলটা সাপ্লাই দেওয়ার যে অভাবটা আমরা দেখলাম ব্রাজিলের, সেইটা আপনি পূরণ করতে পারতেন। হ্যাঁ, ফিজিক্যালিটি নেইমারের কতটুকু মানে সে দিতে পারতো এটা বলতে পারতেছি না, বাট নেইমার যখনই বল পেতো সে যে কাজটা করতো সেটা হচ্ছে পারফেক্ট বল বের করতে পারতো, এবং বলের কন্ট্রোল যতটুকু ব্রাজিলের যে কন্ট্রোলটা মিডফিল্ডে ছিল না, সেই কন্ট্রোলটা ধরে রাখতে পারতো। আরও 2-1 ওল্ড জেনারেশন মিডফিল্ডার আমরা যেটা ব্রাজিলের এক সময় দেখছি, সেই ব্রাজিলটা এখন মিসিং, সেই ব্রাজিল এখন নাই। কার্লো আনচেলত্তি হয়তো তার যে ট্যাকটিক্যাল মাইন্ডসেট সেটা দিয়ে ম্যাচে ব্যাক করতে পারছে ব্রাজিল কোনোভাবে, কিন্তু আলটিমেটলি যে পুরনো ব্রাজিল আমরা দেখছি, ছোট থেকে যে ব্রাজিলটা আমরা দেখছি, রবার্টো কার্লোস ছিল আজকে মাঠে, কাকা ছিল আজকে মাঠে, রোনালদো ছিল আজকে মাঠে, তাদের যে ব্রাজিলটা আমরা দেখছি সেই ব্রাজিলটা এখন কিন্তু নাই, সেই ব্রাজিলটা টোটালি নাই। আমি আজকে ফুল 90 মিনিটস খেলা দেখলাম, মন দিয়ে খেলা দেখলাম, আমি সেই ব্রাজিলের কোনো নমুনাই খুঁজে পাই নাই। মরক্কোই যার জায়গায় মনে হয়েছে যে মরক্কো দুর্দান্ত ছিল আজকে, কিন্তু সত্যি কথা ভিনির গোলটা না হইলে মানে ব্রাজিলের আজকে সিরিয়াসলি ভাগ্য ভালো যে ভিনি ওইরকম জায়গা থেকে ওরকম পারফেক্ট একটা ফিনিশ করে গোলটা দিতে পারছে, যার জন্যই আসলে খেলাটা ড্র হয়েছে। তো ভেরি ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স বাই ব্রাজিল। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।